নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই জিজ্ঞাসা করছেন যে এই যে এত অ্যাঞ্জেল নাম্বার, এত ম্যানিফেস্টেশনের ভিডিও করছি, এত অ্যাফার্মেশনের ভিডিও করছি, তার সাথে সাথে সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার, মন্ত্র সমস্ত কিছুই জব করছি, কিন্তু কোনো রকম বেনিফিটস পাচ্ছি না। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কি কি সমস্যা হচ্ছে, যার জন্য প্রবলেম হচ্ছে, কি করলে রিকভারি হবে বা কি করলে এর বেনিফিটস গুলো পাবেন, সেগুলো কিন্তু আজকের ভিডিও অবশ্য করেই জানাবো। তো অবশ্য করে আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, অবশ্য করেই বেনিফিটসটা বুঝতে পারবেন। প্রত্যেক দিনের মতো আলোচনার প্রথমে যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা হচ্ছে, যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন, তাহলে আমার প্রত্যেক দিনের যে ভিডিও তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করে আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্য করে শেয়ার করবেন, যাতে অনেকের কাছে আমার এই ভিডিও পৌঁছতে পারে। তো আজকে আলোচনা করছিলাম যে আমরা আমাদের সারা দিনের অনেক সময় নষ্ট করে আমরা মন্ত্র জপ করছি, আমরা সুইচ ওয়ার্ড প্র্যাকটিস করছি বা সুইচ ওয়ার্ড চ্যান্টিং করছি, অ্যাঞ্জেল নাম্বার চ্যান্টিং করছি, তার সাথে সাথে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন ম্যানিফেস্টেশন করছি, বিভিন্ন অ্যাফার্মেশন ইউজ করছি, কিন্তু সেই বেনিফিটস আমরা পাচ্ছি না। তো দেখুন, অনেকে কিন্তু খুব ফাস্ট এক্ষেত্রে রেজাল্ট পাচ্ছে এবং অনেকে কিন্তু বেনিফিটস একদম বুঝতেই পারছে না। এর তারতম্যটা কেন হচ্ছে আজকে সেটাকেই ক্লিয়ার করব। এই কারণ হচ্ছে যে এই যে প্রবলেমটা আপনি ফেস করছেন তার কারণ হচ্ছে, এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে এই যে প্রক্রিয়াটা, আপনি ধরুন মন্ত্র জপ করছেন, আপনি হয়তো মন্ত্রটা ঠিক করে জানেন না, আপনার হয়তো উচ্চারণের ক্ষেত্রে ভুল হতে পারে। আপনি এক্সাক্ট উচ্চারণটা যখন করছেন না, তখন আপনি যেটা প্রনাউন্স করছেন সেটা আপনার সেই ভুলটাই হচ্ছে। সেক্ষেত্রে তার যে এক্সাক্ট বেনিফিটস বা তার যে রেজাল্টটা সেটা আপনি পাচ্ছেন না, কারণ সেটা তো ওই মন্ত্রটা জপ হচ্ছে না, কারণ আপনার উচ্চারণের ক্ষেত্রে ভুল হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি মন্ত্রটা বারবার শুনুন, যখন আপনি শুনছেন তার সাথে সেটাকে আপনি উচ্চারণ করার অভ্যাস করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যখন কোনো সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেল নাম্বার বা আপনি যখন কোনো মন্ত্র জপ করছেন, তার সাথে সাথে বিভিন্ন অ্যাফার্মেশন বা আমরা যে ম্যানিফেস্টেশনের প্রক্রিয়াগুলো বলে থাকি, আপনি যখন সেটা করছেন তখন আপনি সেটাকে ঠিকভাবে বিশ্বাস করে করছেন না, আপনার মনের মধ্যে কোথাও একটা সংশয় রয়ে গেছে। আপনি যখন জিনিসটার প্রতি পুরোপুরি ফেথ নিয়ে করছেন না, আপনার মনে কোথাও একটা দ্বিধা, কোথাও একটা প্রবলেম খচখচ রয়ে গেছে, সেইটা নিয়ে যখন আপনি প্রক্রিয়াটা করছেন, তখন কিন্তু আপনার রেজাল্ট পেতে সমস্যা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, আমরা যখন চ্যান্টিং করছি, সেটা মন্ত্র জপ হতে পারে বা সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার হতে পারে, বা আপনি যখন ম্যানিফেস্টেশন করছেন, তখন আপনি যখন চ্যান্টিং করছেন তখন আপনি কোনো কিছু বিষয় নিয়ে খুব রেগে আছেন। আপনি এতটা রেগে আছেন, আপনি আপনার মতো চ্যান্টিং করে যাচ্ছেন, আপনার টাইম অনুযায়ী আপনি কাজটা করে যাচ্ছেন, কারণ এক্ষেত্রে টাইমের একটা গুরুত্ব থাকে, কিন্তু আপনার ভেতরে একটা রাগ প্রচন্ড ওই টাইমটায় রয়েছে। তো আপনি যদি রেগে থাকেন যখন আপনি এই সমস্ত কাজকর্ম করছেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট হবে না। আপনি যদি কোনো কিছু নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন, হয়তো আপনার অর্থের প্রবলেম, আপনি সেক্ষেত্রে অর্থের প্রবলেমটাই, সেই ক্রাইসিসটা আপনার মধ্যে এতটা কাভার্ড করে ফেলেছে, আপনি রেমেডির মধ্যে ঢুকছেন, কিন্তু আপনি রেমেডিটা বোঝার আগেই আপনার ক্রাইসিসটা আপনাকে কাভার্ড করে রেখেছে, এবং সেটা আপনি মানে ওই দুশ্চিন্তা বা ওই রাগ নিয়ে আপনি করছেন। আপনি হয়তো ডিপ্রেশনে চলে গেছেন, সেই স্টেজে আপনি করছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটসটা বুঝতে পারছেন না। তাই রাগ, কোনো দুশ্চিন্তা, কোনো ডিপ্রেশন, কোনো টেনশন, সেগুলোকে আপনাকে আগে রিলিজ করতে হবে। সেগুলো নিয়ে যদি আপনি এই সমস্ত প্রক্রিয়াগুলো করেন, সেটা যতই বেনিফিশিয়াল হোক, সেটার ক্ষেত্রে সেটার বেনিফিট আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে একদম মাথায় রাখতে হবে। ধরুন, আপনি যখন এই কাজগুলো করছেন, আপনার ফ্যামিলি ক্রাইসিস চলছে, আপনার হয়তো পারিবারিক সম্পর্ক ভালো নেই, আপনার হয়তো হাজবেন্ড ওয়াইফের সাথে রিলেশনের প্রবলেম হচ্ছে, বা পরিবারের অন্য কারোর সাথে কোনো সমস্যা হতে পারে, টাকা পয়সার প্রবলেম হতে পারে, বা ধরুন কোর্ট কাচারি, কোনো কোর্ট কেস চলছে, আইনি কোনো পরামর্শের মধ্যে রয়েছে, ঝামেলার মধ্যে রয়েছেন, সেটা হতে পারে। বাড়িতে কেউ অসুস্থ, সেটা নিয়ে আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন। টাকা পয়সার প্রবলেম তো সব থেকে বড় প্রবলেম। তো নানা রকম প্রবলেম আপনাকে তখন
চেপে ধরেছে, আপনি সেগুলো নিয়েই চিন্তা করছেন এবং সেটা করতে করতে আপনি তখন এই কাজগুলো করছেন, এক্ষেত্রেও আপনি বেনিফিটস পাবেন না। এবার বলি আপনাকে করতে কি হবে। দেখুন, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ডকে আপনাকে পজিটিভ করতে হবে। আপনাকে এই যে প্রক্রিয়াগুলো করতে হবে সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে মানতে হবে যে আপনি কোন জায়গায় রয়েছেন। আপনি যতটা খারাপ জায়গায় রয়েছেন, আপনি তার থেকে তো খারাপ জায়গায় যাবেন না। তাই আপনি মন থেকে আগে বিশ্বাস করুন যে এই যে জিনিসটা, এটার প্রতি আমার কনফিডেন্ট আসছে, আমি এটা করে অবশ্য করেই ভালো থাকবো। কারণ আমরা যখন প্রবলেমে থাকি না, গড আমাদেরকে অনেক কিছু সলিউশন পাঠায় সেখান থেকে বেঁচে ফেরার জন্য, সেখান থেকে সলিউশনের জন্য, কিন্তু আমরা সেটাকে বিশ্বাস করে করতে পারি না। তার জন্য আমরা দীর্ঘকালীন একটা সমস্যা নিয়ে বসে থাকি। তো আপনাকে প্রথমে নিজেকে বিশ্বাসটা করাতে হবে যে অবশ্য করেই আপনি রেজাল্ট পাবেন, আপনি রেমেডি পাবেন। সেটা বিশ্বাসটা নিয়ে যখন আপনি এগোবেন, অবশ্য করেই আপনি দেখবেন আপনার যে কাজটা হচ্ছিল না সেখান থেকে কত ফাস্ট আপনি রেজাল্ট পাচ্ছেন। আর আপনি জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখুন, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে জাস্ট আপনি পজিটিভ করে দেখুন, আপনি কত ফাস্ট রেজাল্ট পাচ্ছেন। এটা করতেই হবে, সাবকনসিয়াস মাইন্ডকে আপনাকে পজিটিভ করতেই হবে। এই পজিটিভ না করলে আপনি কোনো কিছু পজিটিভ করতে পারবেন না। আপনার লাইফে যে নেগেটিভ জায়গায় ছিলেন, আপনি সেই নেগেটিভ জায়গায় থাকবেন। তাই আপনাকে এটা কিন্তু করতেই হবে। যেটা করতে পারেন, ধরুন বাড়িতে আপনাদের যে মেম্বার রয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, যখন তাদের সাথে কথা বলছেন তখন আপনি খুব ঠান্ডাভাবে, খুব শান্তভাবে, ভদ্রভাবে তাদের সাথে কথাবার্তা বলুন। আপনি যদি পরিবারের অন্য লোকজনদের সাথে খুব ভদ্রভাবে, সভ্যভাবে, সুন্দরভাবে কথাবার্তা বলেন, সেখান থেকেও কিন্তু আমরা আমাদের স্ট্রেসকে রিলিজ করতে পারি। তার মাধ্যমেও কিন্তু আমরা নিজেদের মধ্যে পজিটিভিটিকে রিসিভ করতে পারি। অ্যাটলিস্ট আপনার মাইন্ডটা ভালো থাকবে, আপনি শান্ত থাকতে পারবেন। তাই অবশ্য করেই পরিবারের অন্যান্য লোকজনদের সাথে যখন আপনি কথা বলছেন, তখন আপনি সুস্থভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে তাদের সাথে কথা বলুন। দেখবেন আপনার মাইন্ড শান্ত থাকছে, আপনি নিজে অস্থির যে ফিলটা করছিলেন সেটা আপনি করবেন না। আর একটা কথা বলবো, যারা এই সমস্ত কিছু করার পরও বিভিন্ন নেগেটিভিটির মধ্যে রয়েছেন, কোনোভাবেই পজিটিভ হতে পারছে না, ডিপ্রেশনে চলে গেছেন, তারা কিন্তু রেইকির হেল্পও নিতে পারেন। আপনি যদি রেইকি শেখেন, তাহলেও কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড পজিটিভ হবে, আপনার লাইফের সমস্ত কিছু পজিটিভ হওয়া স্টার্ট হবে। তার সাথে সাথে আপনি যা যা প্রবলেমের মধ্যে ছিলেন, সমস্ত ক্রাইসিস কিন্তু আপনার রেইকির মাধ্যমে কেটে যাবে। তো আলোচনার জন্য বলে দিই যে আমি কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই রেইকি শিখিয়ে থাকি। তাই আপনারা যারা অনলাইন বা অফলাইন যেভাবে রেইকি শিখতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই ফোন নাম্বারে। আমি কিন্তু আপনাদের রেইকি শেখাই। তো এই প্রবলেম নিয়ে আপনি বসে আছেন, বসে আপনি চ্যান্টিং করছেন, কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন না। তো আপনাকে এইগুলোকে আপনার বডি থেকে রিলিজ করতে হবে। তো কি করবেন? এইগুলো যেগুলো বললাম, এগুলো তো মেনে চলবেন। তার সাথে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে, যে কোনো আর্লি মর্নিং এ যখন আপনি উঠছেন, যখন সবাই ঘুমোচ্ছে, আপনি জাস্ট 5 থেকে 10 মিনিট একটা মেডিটেশন করুন। যে কোনো একটা মন্ত্র মেডিটেশন করুন। আর কিছু না করছেন, আপনি জাস্ট ওম, এই মন্ত্রটাতে আপনি জাস্ট মেডিটেশন করুন। আপনি ডিপ ব্রিদিং নিন, আপনার জাস্ট ইনহেল এক্সহেলটাকে আপনি শুনছেন, সেটাকে আপনি ফিল করছেন। তারপর আপনি ওম করে আপনি 5 মিনিট চ্যান্ট করুন। এটা আপনি করুন, দেখবেন আপনার লাইফটা কতটা চেঞ্জেস হয়ে যাচ্ছে। আপনি জাস্ট 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনি চেঞ্জেসটা বুঝতে পারবেন। এবার আপনি এগুলো ইউজ করা স্টার্ট করুন। দেখুন, আপনি যে রেজাল্টগুলো পাচ্ছেন না, আপনার মধ্যে পজিটিভিটির অভাব ছিল। এই ল্যাক অফ পজিটিভিটির জন্য আপনি এত কিছু পরিশ্রম করে আপনি রেজাল্ট পাচ্ছিলেন না। তো আপনি এগুলো করুন, এই জাস্ট ওম চ্যান্টিংটা করুন, দেখুন আপনি কত ভালো থাকবেন। এই ওম চ্যান্টিংটা করে আপনি নিজেকে স্থির করুন, আপনার নিজের মধ্যে পজিটিভিটিকে আপনি জাগান। তারপর আপনি এই যেরকম ভাবে সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছিলেন সেগুলো করুন। দেখবেন আপনার যত প্রবলেম ছিল সব প্রবলেম কিন্তু আপনি সলিউশন করতে পারবেন। তাই অবশ্য করে এই ছোট ছোট টিপসগুলো মেনে চলুন নিজের যে কোনো প্রবলেমকে সলিউশন করার জন্য। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।